ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট আন্ডারে যে ফার্মাসিস্টের ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে তার ব্যাপারে সমস্ত কিছু ডিটেলসে। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি ফার্মা ওয়ার্স চ্যানেলে নতুন এসে থাকো তাহলে ফার্মা ওয়ার্সের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে ফার্মাসির সদস্য হতে কিন্তু ভুলে যেও না, কারণ ফার্মাস দিয়ে থাকে রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলার বেসিসে নোটিফিকেশন ডিটেলস এবং ক্যারিয়ার গাইডেন্সের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের অ্যাডমিশনের সমস্ত রকম গাইডেন্স তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো চলো ফিরে আসা যাক ভিডিওতে, এবং তার প্রথমে চলে এসেছি কিন্তু সেই নোটিফিকেশনটাতে, যার মধ্যে কিন্তু আমাদের যে ডিপ্লোমা ইন ফার্মাসির যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা ব্যাপারে ডিটেলসে দেওয়া রয়েছে। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে এই নোটিশটা বেরিয়েছে, যেটা কিন্তু 18 জুন আমরা দেখতে পেয়েছিলাম। এবং নোটিফিকেশনটাতে আমরা 3 নম্বরে যদি দেখে নিই তাহলে দেখতে পাবো যে ডিপ্লোমা ইন ফার্মাসি, যেটা কিন্তু ডিউরেশন হচ্ছে 2 বছরে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে আমাদের যে ডেট অফ ওপেনিং যেটা দেওয়া রয়েছে সেটা 19 জুন দেওয়া রয়েছে। 19 জুন থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা শুরু হওয়ার কথা রয়েছে, এবং লাস্ট ডেট যেটা রয়েছে সেটা 28 জুলাইয়ের মধ্যে রয়েছে। এবং ওয়েবসাইটও কিন্তু এখানে দুটো দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো যে এখানে scvtwb.in এবং sctvesd.wbe.gov.in। তো এটা হচ্ছে দুটো ওয়েবসাইট যার মাধ্যমে তোমরা এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা করতে পারবে এবং তোমাদের অ্যাপ্লাইটা করে রাখতে পারবে। তো অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশন ফিসের দরকার পড়বে সেটা হচ্ছে 450, এবং যারা কন্যাশ্রীতে এনরোলমেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু মোটে 225 টাকা পে করলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফিসটা পে করেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তো কীভাবে অ্যাপ্লাই করবে সেটা ব্যাপারে তো অবশ্যই যাবো, বাট তার জন্য তোমাদের একটু বলে দিতে চাই, এখানে একটি কনফিউশনের ব্যাপার রয়েছে যে ওয়েবসাইটগুলোতে, কারণ এখানে টেকনিক্যাল এবং ভোকেশনাল কোর্সের জন্য কিন্তু তাদের 3টি ওয়েবসাইট রয়েছে। তাদের মধ্যে এখানে যে দুটি মেনশন করা রয়েছে আমরা কিন্তু সেই দুটো ওয়েবসাইটের মধ্যেই যাব। তো যেমন এখানে তো বলে দিই, প্রথমে চলে যাবো sctvb.in, এই ওয়েবসাইটটাতে যাব, এবং ওয়েবসাইটটাতে যাওয়ার পরে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো। এবং এখান থেকেই ফার্স্টে তোমরা যদি অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড অ্যাডমিশন ইন ভেরিয়াস কোর্স, তো এখানে ক্লিক করলে কিন্তু তুমি যে আজকে যে নোটিফিকেশন নিয়ে কথা বললাম সেটা তুমি দেখতে পাবে। এবং এখান থেকে যদি তুমি লগ ইন করে অ্যাপ্লাই করতে চাও তার জন্য কিন্তু এখানে তুমি লগ ইন বাটনে ক্লিক করলে হবে না, একটুখানি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে, এবং এখানে তোমরা দেখতে পাবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এই জায়গাটাতে তোমাদের ক্লিক করতে হবে। এখানে যেই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, এবং এখান থেকে তোমার কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে। তো তোমার এগুলো যদি চাও তো পড়ে নিতে পারো, বাট আমি এখানে বলে দিই তোমাদের ফার্স্ট নেম দিতে হবে, এখানে লাস্ট নেম দিতে হবে, তারপর তোমার বাবার নাম দিতে হবে, মায়ের নাম দিতে হবে, এবং ডেট অফ বার্থ দিয়ে তোমার যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই আধার কার্ড নাম্বার দেওয়ার পরে তোমাকে ক্যাপচা পুট করে নিতে হবে। সব কিছু পুট করে নেওয়ার পরে তোমার এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে সঙ্গে একটা ইমেল আইডি দিয়ে তোমার জেন্ডার চুজ করে এখানে ক্যাপচাটা পুট করে কিন্তু রেজিস্টার প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। রেজিস্টার প্রক্রিয়া যেই ক্লিক করবে তোমার সামনে একটা ওটিপি, একটা পপ আপ ওপেন হয়ে আসবে। সেই ওটিপিটাতে তোমাকে তোমার ফোন নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দেওয়ার পরে যেই তুমি ভ্যালিডেট করে নেবে তারপর এটা ক্লোজ করে তোমাকে কিন্তু ক্লোজ করে দিতে হবে, এবং আবার সেখানে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে কী রকমের পেজ আসবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো লগ ইন করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, এবং এখানে যে পাসওয়ার্ডটা হয়তো তোমরা বুঝতে পারবে না কী পাসওয়ার্ড দেবে, তার জন্য নির্দেশিকাগুলিটা তোমাকে পড়ে নিতে হবে। এখানে যেটা পাসওয়ার্ড হবে সেটা তোমার ডেট অফ বার্থ এবং তোমার যে ইয়ারটা রয়েছে সেটা কিন্তু তোমার পাসওয়ার্ড। তো সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাকে এখানে পুট করে নিতে হবে, এবং তোমাকে ক্যাপচাটা দিয়ে দিতে হবে। সব কিছু করে নেওয়ার পরে তোমাকে লগ ইন বাটনে যেই ক্লিক করবে তোমার কিন্তু পপ আপ পুরো কিন্তু তুমি ভিতরে যেতে পারবে, এবং ওখানে যে সকল ভ্যাকেন্সি মানে যে সকল অ্যাডমিশনগুলো এখন চলছে সেই অ্যাডমিশনের ব্যাপারে তুমি জানতে পারবে। চলো আমি একদম ভিতরে গিয়ে তোমাদের দেখিয়ে দিই কী অ্যাডমিশন বর্তমানে চলছে। তো লগ ইন করার পর এরকমের পেজে কিন্তু আমরা চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আইআইটি কিছু চলছে, এবং পলিটেকনিকের কিন্তু অ্যাডমিশনগুলো এখন বর্তমানে চলছে। এখনও পর্যন্ত কিন্তু ফার্মাসিস্টের কোনো রকম অ্যাডমিশন প্রক্রিয়া চালু হয়নি। যখন চালু হবে তখন কিন্তু এখানেই আরেকটা পপ আপ ওপেন হয়ে কিন্তু এখানে ফার্মাসি বলেও দেখাবে। তো তোমাদের এখানে চিন্তার কোনো বিষয় নেই, তোমাদের এই সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার জন্য কিন্তু আজকে এই ডিটেলস ভিডিওটা বানানো, যাতে তোমরা বুঝতে পারো যে এখনও পর্যন্ত তোমাদের ফার্মাসি কোনো প্রক্রিয়া শুরু হয়নি, এবং শুরু হলে ঠিক কী করতে হবে সেটার ব্যাপারে তোমাদের প্রপারলি গাইডেন্স তোমরা ফার্মা ওয়ার্সের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো এবার হয়তো তোমাদের মনে কোশ্চেন জাগবে যে আরেকটা তো ওয়েবসাইট দিয়েছে, তাহলে ওখান থেকেও দেখিয়ে দাও যে ওখান থেকে হচ্ছে কিনা। তো তার জন্য আমি কিন্তু চলে এসেছি আরেকটি ওয়েবসাইটে, যেখানে sctvesd.wbe.gov.in, এই ওয়েবসাইটটাতে। এবার এখানে লগ ইনের যেটা বাটন রয়েছে সেই লগ ইনের বাটনের জন্য তোমাকে চলে যেতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের উপরে, দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন বলে লেখা হয়েছে। সেই অনলাইন অ্যাপ্লিকেশন থেকে তোমাকে কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে নিতে হবে। তারপরে কিন্তু তোমরা এরকম একটা পেজ দেখতে পাবে, তো সেখান থেকে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা করতে হবে। তো এখানে তোমরা
তোমার যদি কনফিউশন থাকে আরেকবার আমি তোমাকে দেখিয়ে দিতে চাইবো যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা করতে হবে। বাট আমি যখনই এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বাটন ক্লিক করছি সেটা কিন্তু উড়ে যাচ্ছে, তার মানে এখনও কিন্তু সেটা প্রক্রিয়া চালু হয়নি। তো আরেকটি যে ওয়েবসাইটটা রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই, webscte.co.in। এটাও কিন্তু একটা ওয়েবসাইট যেখানে কিন্তু ফার্মাসিস্টের অ্যাডমিশন প্রক্রিয়াটা চলে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশনে গিয়ে আমি যেই ক্লিক করেছি এখানে কিন্তু এখনও পর্যন্ত 2023-এর যে 20 মে যে লাস্ট ডেটটা ছিল সেটা কিন্তু শো করছে। তো আমি তোমাদের কাছে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করলাম যে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এই অ্যাডমিশনের প্রক্রিয়ার জন্য, এবং সমস্ত কিছু যতগুলো ওয়েবসাইট ছিল সমস্ত ওয়েবসাইটে ঢুকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে ঠিক কীভাবে তোমাদের এখানে অ্যাপ্লাইটা করতে হবে। বাট এখনও পর্যন্ত যেহেতু স্টার্ট হয়নি তাই পুরো প্রক্রিয়াটা দেখাতে পারলাম না। তো নেক্সট যখন আপডেট হবে তখন কিন্তু তোমরা এই ফার্মাসের চ্যানেলের মাধ্যমে কিন্তু সমস্ত আপডেটটা পেয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে, এবং এরকম যদি হেল্পফুল ভিডিও পেতে চাও, ফার্মার এখানে জব আপডেট, ফার্মার নোটিফিকেশন আপডেট, ফার্মাসি অ্যাডমিশন গাইডেন্স, সঙ্গে সঙ্গে ক্যারিয়ার গাইডেন্সও যদি পেতে চাও অবশ্যই কিন্তু ফার্মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যাও না, সঙ্গে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে আইটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স। ফার্মারের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।